আজকে আমরা এই আলোচনা শুরু করব সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, ইতিপূর্বে, মিন ক্বাবল ইতিপূর্বে, এর আগে আমি ইব্রাহিমকে সঠিক সমুজ বুঝ দান করেছিলাম, রুশদা সঠিক আন্ডারস্ট্যান্ডিং দিয়েছিলাম, সঠিক বুঝ দিয়েছিলাম। এই পর্যন্ত আয়াতের উপরে একটু চিন্তা করে দেখেন, ইলম কোন জিনিসকে বলে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন, উলামাগণ বলেছেন, ইলম এটা নয় যে ডেসক্রিপশন গুলো বেশি বেশি করে মুখস্থ করা, বেশি বেশি করে জানা, সেটা নয়। ইলম হচ্ছে ওইটা যেটা সে ইলম হাসিল করার পরে এই সঠিক জিনিসটা বুঝতে পারবে, সঠিক জিনিসটা ফাইন্ড আউট করে তার উপরে সে অ্যাক্ট করতে পারবে, সেটাই হচ্ছে ইলম। একজন মানুষ কম দারায়ত জানে, কম বর্ণনাগুলো জানে, কিন্তু সে যা জানে সঠিকভাবে জানে, তার উপরে আমল করতে পারে, সেই বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ইব্রাহিমকে আমি ইলম দিলাম, সেটি আল্লাহ না বলে বলতে ইব্রাহিমকে আমি সঠিক বুঝ দিলাম, আন্ডারস্ট্যান্ডিংটা দিলাম। আমরা অনেক কিছু জানি, এই জানাটার মাঝে সঠিক জিনিসটা কি আমরা জানি? একটা গড় আমরা কিনলাম, মনে করেন এই গড়ের পরিণাম কনসিকুয়েন্স কি হবে, এই সঠিক বুঝটা কি আমাদের মাথায় আছে? নাই। আমরা স্টাডি করার জন্য গেছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা, এটার কনসিকুয়েন্স কি হবে পরবর্তীতে, এই সঠিক বুঝ আল্লাহ তাআলা কয়জনকে দেন, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কয়জন? আমরা সামান্য ডিলিং করে আমরা দেখি জীবনে কত ভুল করছি, সঠিক কাজ করতে পারে নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে এটি দিলেন যে রুশদাহু, এই সঠিক বুঝ, সঠিক কাজ করার এই তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন। এই সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ জাল্লা ওয়া আলা কে দিলেন? আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, এবং সেটা আল্লাহ কোরআনের ভিতরে দিলেন, পরিষ্কার করে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়া কুন্না বিহি আলিমিন, এর আলিম হচ্ছেন আল্লাহ। ইব্রাহিমকে যে বুঝতে আমি দিলাম, ইব্রাহিম এটা কতটুকু বুঝলো আর এর কনসিকুয়েন্স কতটুকু তার মধ্যে যাবে এবং সে এটার উপরে থাকবে, তার সাম্য জ্ঞান আমি আল্লাহর কাছে আছে, সেটি পরিষ্কার, যাতে কোনো মানুষ ইব্রাহিমের খাম নিয়ে ডাউট করতে না পারে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বললেন, ইব্রাহিম যা করবেন সব সত্য, সব ঠিক করবেন। আসবো পরবর্তীতে, এখানে একটু আলোচনা আছে কেন আল্লাহ পাক এই কথাগুলো বললেন, আমাদের সোসাইটিতে কি বুঝ আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন, পরে আয়াতে إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে এবং তার জাতিকে এই দাওয়াত দিয়েছিলেন, মা হাযিহি তামাসিল, এই তামাসিল গুলো কোন জিনিস? এই তামাসিল গুলো কি? তামাসিল বুঝছেন তো? তামাসিল হচ্ছে যে কোনো কিছুর আকৃতিতে কোনো কিছু বানানি, আকৃতি ধরে কোনো কিছু বানানি। এটা পাথর দিয়ে হইতে পারে, কাঠ দিয়ে হইতে পারে, সোনা দিয়ে হইতে পারে, রূপা দিয়ে হইতে পারে, মাটি দিয়ে হইতে পারে, কোন কিছু আকৃতিতে বানানি। যেমন হাতির আকৃতিতে আর একটা হাতি বানানি, গন্ডারের আকৃতিতে গন্ডার বানানি, সাপের আকৃতিতে সাপ বানানি, এগুলো তামাসিল বলা হয়। সিম্পল আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখানে বলে দেই যে মূর্তি বানানি, এখনকার মডার্ন ল্যাঙ্গুয়েজে হয় ভাস্কর্য বানানি। এর দীর্ঘ আলোচনা আছে এর পিছনে, ভাস্কর্য বানানি। এখন দেখেন, আমি একদিন এই দেশে দেখলাম, আমি দেখি তো ইন্দিরা গান্ধী দেখি নাই, এই দেশে বানিয়ে রাখছে এক জায়গাতে, দেখছেন তো?
ওইটা আসলে তার মতো শেপ করে বানাইছে। সাদ্দামকে যে বানাইয়া রাখছিল ইরাকে তার মতো করে, বাংলাদেশে দেখবেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এদের গুলো আকৃতিগুলো তাদের মতো করে রাখছে, মাথার চুলের স্টাইল, হাতের স্টাইল এইগুলো করে রাখে, এইগুলো বলা হয় তামাসিল। তাহলে তারা যে মূর্তিগুলো বানাইছে কোন না কোন ব্যক্তির কি করেছে, ইমিটেট করেছে, এটা জিনিসটা মাথায় রাখবেন। কোন না কোন ব্যক্তিকে কি করেছে, মিমিকিং করেছে, অথবা এই তার আচরণগুলো অথবা তার আকৃতিগুলোকে কি করেছে, তারা কপি করেছে, কপি করিয়া বানাইছে। এই যে মক্কা মুকাররমাতে ছিল মূর্তিগুলো, একটা বস্তুকে, একটা জিনিসকে তারা কপি করে বানাইতো, এবং সেই জিনিসটা কোন জিনিস, কেন সেটা ঘটলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে একটা বুঝলাম আমরা, তিনি এই সনাম বলে নাই, মা হাদিহি সনাম, আসনাম, সনাম মানে কি, নরমুল মূর্তি, সনামুন নরমুল মূর্তি, আর তামাসিল হচ্ছে কোন একটা জিনিসকে কপিকেট করে বানানো, তামাসিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিমকে বলছেন এইগুলো কি তোমরা বানাইছো, আনতুম লাহা আকিফুন, যেগুলোর কাছে তোমরা ইবাদতে রত আছো, ইবাদত করতেছো, সমাজ ব্যবস্থা চালায়, আসি এখানে সে ইবাদত বন্দেগী করে, এইগুলোর কাছে করে ইবাদত বন্দেগী করে। তার জাতি জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, তারা বলল আমরা পাইছি আমাদের ফোরফাদার যারা ছিল, পিতা ছিল, পিতার পিতা ছিল, তাদেরকে আমরা পেয়েছি এইগুলোর ইবাদত করতে, এই জন্য আমরা ইবাদত করি। এটা আনসার হইল, এটা আনসার হইল। আচ্ছা বলেন, ইব্রাহিমের কোয়েশ্চনের মুয়াফিক আনসার হয়েছে কি হয় নাই, বলেন? হয় নাই। এখান থেকে আমাদের লেসন হচ্ছে, আমরা যেন এই দলিল না দেই কোন দিনের ক্ষেত্রে, দিনদারির ক্ষেত্রে, যে আমার বাপদাদাকে পাইছে এভাবে করতেছে, এটা দলিল হবেই না, অথবা আমাদের বাপদাদার অনুসরণ করতে হবে দিনের ক্ষেত্রে, হবে না। এটা মুশরিকদের কথা। আমাদের কথা কি, আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করব। যদি পিতামাতা বাপদাদারা কোরআন সুন্নাহর অনুসরণ করে তাকে কারেক্ট, আর যদি তাকে না, আপ টু আল্লাহ, নো আপ টু আস। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণ করা। তারা তো নিজে গুজরে গেছে, আমরা এই ফতোয়াও দরকার নাই, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, খালাস। এটা আমাদের দিল করার বিষয় নয়। আমাদের দিল করার বিষয় কি, যে আমি কোরআন সুন্নাহর উপরে আছি কি আছি না, সেটা বিষয়। আচ্ছা, এখন এই পর্যন্ত তাক আর কথাবার্তা অনেক আসবে। এখান থেকে আমরা দেখি একটু আলোচনা করে, এই তামাসিল থেকে, এই তামাসিলটা শুরু হইল কবে, এই মূর্তি পূজারি শুরু হয়েছে কবে, কিভাবে শুরু হয়েছে, তার বিধিটা জানা দরকার। সাইয়েদুনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাইলেন, তিনি দাওয়াত শুরু করলেন শিরকের বিরুদ্ধে, আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিতে শুরু করলেন। এর আগে কোন আম্বিয়া, এর আগের আম্বিয়া ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওহীদের দাওয়াত দেন নাই, বিকজ তাওহীদ ওয়াজ এস্টাবলিশড। উনার পরে দীর্ঘদিন পরে মানুষ শিরকের দিকে চলে গেছে। উনার পরে যে তাওহীদের কাজ করতেন 5 জন ব্যক্তি সমাজে, আহলুল ইলম, রুহবানদের মতো, ওরা দ্বীনের উপরে দায়ী এবং কায়েম থাকতেন, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতেন। এরা হচ্ছেন 5 জন। এই 5 জন ব্যক্তি মারা যাওয়ার পরে নূহের জাতি, পুরা জাতিটা তারা ঘোষণা দিল, আমাদের মধ্যে আর এদের সমান লেভেলের কোন আহলুল ইলম নাই, কোন নবী রাসূলও নাই। ওরা খুব শক্তভাবে তাওহীদ প্রতিষ্ঠা করে রেখেছিলেন। ওরা মারা যাওয়ার পরে শেষ, আর জাতি ইখতিলাফের মধ্যে পড়ে আর কোন লিডার তারা খুঁজে পায়নি সমাজে। এই সমাজ দ্বীনকে খারাপ ভাবে প্রেজেন্ট করা শুরু করলো, এবং তারা বলল না, এরাই হচ্ছে আমাদের দ্বীন। এই 5 জন ব্যক্তি মারা ওরাই হচ্ছে আমাদের দ্বীন। এখন আমরা কাজ করতে হবে, যে তারা উৎসব শুরু করলো। এই 5 ব্যক্তির কবরের কাছে গিয়ে তারা উৎসব করতো, বছরে 2 বার 3 বার 4 বার, কেউ কেউ ডেইলিও যাইতো, উৎসব করতো এই 5 ব্যক্তির কবরের কাছে। শয়তান আসিয়া তাদের মাথায় পরামর্শ দিল, এদের কবরের কাছে গিয়ে লাভ নাই, এটা দেখতেছো না তো তোমরা, তাহলে একটা কাজ করো,
এদের আকৃতিতে তোমরা একটা ভাস্কর্য বানাও এদের কবরের উপরে, এটলিস্ট তোমরা দেখবা যে কোথায় আসিয়া বসিয়া তোমরা ইবাদত করতেছো, মনের মধ্যে একটু বেশি তাকওয়া হাসিল হবে, তোমাদের দিল ওদিকে দাবিত হবে, এই কাজটা করো। তাহলে ভালো তো পরামর্শ, লেট আস মেক। এই তারা ভাস্কর্য বানাইলো তাদের কবরের উপরে, 5 জনের উপরে ভাস্কর্য বানাইলো সুন্দর সুন্দর করে। কি দেখেন না, যখন মানুষের প্রতিমাগুলো দেখে, ভাস্কর্য দেখে, ও হিস্ট্রিটা মনে হয়ে যায়, স্মরণ হয়ে যায়, বা কি তাকওয়া হাসিল হয়েছে। এখন তারা করলো কি, এখানে আসিয়া তারা উৎসব পালন করে, ইবাদত বন্দেগী করে। কয়েকদিন বাদে শয়তান বলল, দেখ আল্লাহর ইবাদত তো তোমরা করতেছো, আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাওয়া খুব কঠিন, বেস্ট হচ্ছে তোমাদের জন্য। ওরা তো বড় নিষ্পাপ মানুষ ছিল, সমাজের সবচাইতে ভালো মানুষ ছিল, তোমাদেরকে দিনে একটা আওয়াজ দিত, তোমরা এদের ইবাদত করো, ওরা আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে পৌঁছাই দিবে। এই কথাটা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমাইন্ডার হিসেবে আমাদেরকে দিয়েছেন। যখন তাদেরকে বলা হলো, এই তোমরা মুশরিকের ইবাদত কেন করো, তারা বলল, মা না'বুদুহুম, তোমার কথা রং ও মুহাম্মদ, আমরা এদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধুমাত্র এদেরকে মাধ্যম মানে তারা আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিবে, আমাদেরকে আল্লাহর কাছে ওরা পৌঁছে দিবে, আমাদের ইবাদতগুলো পৌঁছে দিবে, মাধ্যম দর্শী। এবার এদের ইবাদত করছি মানে হচ্ছে ওরা আমার সবর আল্লাহকে পৌঁছে দিবে, আমরা জানি এরা করা কিছু নাই, তারা বললো এটা। অতএব শয়তানি পরামর্শ দেওয়ার পরে পুরা জাতিটা এই 5 সালেহ, হাদিসের মধ্যে আছে সালেহ ব্যক্তি, নেককার ব্যক্তির পূজাতে তারা লিপ্ত হয়ে গেল। এই হলো মূর্তি পূজার বিগিনিং এর সূচনা, এই মূর্তি পূজা শুরু হয়ে গেল। সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় ওই জাতির কাছে পাঠাইলেন যখন এই জাতি টোটালি তাওহীদ বরগত করেছিল। তাওহীদ বলতেই বুঝতো না, তারা বলতো এরাই হচ্ছে আমাদের দ্বীন। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির কাছে পাঠাইলাম, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই মেসেজ দিয়ে নূহ যাও, তাদেরকে গিয়ে তুমি ওয়ার্নিং করো, আল্লাহর আযাব তাদের কাছে আসবে, ভয়ঙ্কর আযাব, পীড়াদায়ক আযাব আসার আগেই যেন তারা সতর্ক হয়ে যায়, আন ইবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, এই মেসেজ দিয়ে পাঠাইলেন। আবার সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, তিনি গিয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদত করার মতো আর কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো। দাওয়াত শুরু করে দিলেন, দাওয়াত দিলেন। কতদিন দাওয়াত দিলেন? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর তিনি তাদের মধ্যে ছিলেন, দীর্ঘ সময় তিনি দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলতেছেন, দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমার জাতিকে আমি ডে এন্ড নাইট না খাইয়া না ঘুমাইয়া দাওয়াত দিতে থাকলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 শেষ পর্যায়ে করলেন কি, যত নবীকে দেখলে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে বিদুনু আসতেছে, সাদু দিয়ে মুখ ঢেকে দিত, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, নূহ কেউ খামিয়াস এই ফিরাইতো। আল্লাহ কোরআনে বলছেন, নূহের মধ্যে বলতেছেন এই কাজ তারা করেছে। এখন বুঝেন তিনি কিভাবে লেগেছিলেন তাদের পিছনে, সাইয়েদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম। আর তারা বলতো, তিনি বলতেন, এই যে 5 জন সালেহ ব্যক্তি, এদেরকে তোমরা পরিত্যাগ করো, এদের করার কিচ্ছু নাই, তারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, আল্লাহর কাছে তারা চলে গেছেন, তাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে হয়ে গেছে, অতএব তোমরা তাদের কাছে যাইও না, এটা ছাড়ো তোমরা। তারা বলল, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, আমরা কখনো ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই 5 জনকে আমরা ছাড়বো না, ছাড়ে নাই। অতএব ওই হিস্ট্রিটা তাদের কাছে ছিল, চলে আসতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। এই জন্য সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মা হাদিহি তামাসিল,
এই তামাতিল গুলো কোন জিনিস, তোমরা এদের কাছে এবাদতের রত আছো, এবাদত করতেছো। বিষয়টা পরিষ্কার হয়েছে তো এখন, যে আসলে মূর্তি পূজা শুরু হয়েছে আরেক মানুষের আকৃতিতে, আরেক মানুষ বানাইছে, আর ওইটা দিয়ে শুরু হয়েছে। এখন চিন্তা করেন, পৃথিবীতে আমাদের গড়ে গড়ে বাহিরে যেখানে যে মূর্তিটা আমরা দেখি, আল্লাহর সৃষ্টির বাহিরে না এর ভিতরে? ভিতরে। এসব বানাক, হাতি বানাক, মানুষ বানাক, মাছ বানাক, আর যাই বানাক, ইউদাহিউনা বিখালকিল্লাহ, এটাকে বলা হয় আল্লাহর সৃষ্টিকে মিমিকিং করে কোনো কিছু সৃষ্টি করে। আশারুন নাস আশাদ্দা আযাবিল্লাহ, এরা নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় নিকৃষ্ট শাস্তি তাদের উপরে আল্লাহর আসবে। ক্লিয়ার? অতএব আমাদের বুঝার দরজাটা যেন আল্লাহ খুলে দেন। আমরা বুঝতে পারি না কোন লিডার আমাদের কোন কাজে লাগবে। আচ্ছা বলেন, কোন কাজে লাগবে? কিয়ামতের দিন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। মানুষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে যারা সোসাইটি কন্ট্রোল করে, কুবারা, এদেরকে বলা হয়, যদি কোরআন সুন্নাহর বাহিরে থাকে তাহলে এদেরকে বলা হয় মালাউন, এদেরকে বলা হয় কুবারা। এই বিভিন্ন নামে কোরআনে এদেরকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আরেকগুলো মানুষ হচ্ছে এদের অনুসারী, অনুসরণ করে, এদেরকে বলা হয় দুআফা, দুর্বল। যারা অনুসরণ করে তারা শক্তিশালী না, যাদেরকে অনুসরণ করা হয় তারা শক্তিশালী। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেই দিন তাদেরকে মুখের উপরে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যেদিন নিক্ষেপ করা হবে সেই দিন কি অবস্থা হবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, ওই মুসিবতের সময় যেদিন মানুষকে আল্লাহ পাক টেনে টেনে মুখের উপরে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করবে, সেদিন আফসোস করে মানুষ বলবে, ও আল্লাহ, হায় আফসোস, যদি আমি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের অনুসরণ করতাম, হায় আফসোস। রিগ্রেট করবে। আর রিগ্রেট করবে রুবামা ইয়াওয়াতুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, হায় আফসোস, যদি আমি মুসলমান হইতাম। কিছু জিনিসের জন্য আফসোস করবে। আমাদের প্রথম আফসোস হবে, যদি আমি আল্লাহর অনুসরণ করতাম, রাসূল কিতাবের অনুসরণ করতাম, রাসূলের সুন্নতের অনুসরণ করতাম, তাহলে এই অবস্থা হইতো না। ওয়াকালু রাব্বানা, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, নিশ্চয় আমরা অনুসরণ করেছি আমাদের সমাজের নেতাদেরকে। ক্লিয়ার? সাদুন মানে কি? নেতা। সাদুন নেতা। ওয়া কুবারানা, আর বড় লোকদের অনুসরণ করেছি। কুবারানা মানে কাবীর থেকে। কাবীর কি? আকবার, বড় না? কাবীর বড় লোকদের অনুসরণ করেছি। আশপাশে দেখেন না, যারা আল্লাহ আমাদেরকে অনেক দৌলত দিয়েছেন, গরিব মানুষগুলা আশেপাশে আসে না, এদেরকে আমরা খাটাই না, এই তুই এই জায়গায় যা, এইটা কর, সেইটা বলি না। আচ্ছা, এখন যদি ওই গরিব মানুষটা আমাকে বলে, এই ওইটা কর, ওইটা, আপনি কি করবেন? তারপর দুইটা দিয়ে দিবেন, তাই তো? এখন এদেরকে বলা হয় কুবরান। তো তারা বলবে, ও আল্লাহ, আমরা তো অনুসরণ করেছি আমাদের সমাজের নেতাদেরকে, আমাদের সমাজের বড়দেরকে, সমাজপতিদেরকে আমরা মানছি। ফাদাল্লুনা সাবিলা, তারা তো আমাদেরকে পথহারা বানাইছে। তাহলে পথহারা খারাপ বানায়, খারাপ পথহারা বানায়। আল্লাহ শুকরিয়া। দেখেন সুবহানাল্লাহ, আমরা মসজিদে আছি, আপনাদের ইলমের পিপাসা দেখে আমি মাঝে মধ্যে নিজেকেই মানে খুব মনে করি, ছোট মনে করি, ইলমের পিপাসা দেখে। আজকে একটা বিয়ে পড়াইতে গেলাম 11টার সময়, সুরত দেখে আমার মনে হয় না মুসলমান। আমি যে কইলাম, আরে মুসলিম, বিয়ে পড়াইতে আমাকে নিচ্ছে ইসলামিক ম্যারেজের জন্য। এই তাদের কাপড় চোপড় বা এই সুরত সব দেখে মুসলমান মনে হয় না, আমার মনে হলো মুসলিম। বললো, ইয়েস মুসলিম। ডিড ইউ রিড কালিমা শাহাদা? হোয়াটস দিস? জানে না। তারা বললাম, ডিড ইউ রিড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ফাদার ইন ল বলতেছে, পড়ো পড়ো, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো। এতটুকু বুঝলাম যে মুসলমান।
বিয়াটা পড়াই দিয়া কিছু নসিহত দিয়ে আসলাম, চিন্তা করলাম, ফাইন্ড আউট করলাম পরে ওই যে সাইবেরিয়ান, জর্জিয়া, বসনিয়া ওই বেল্টের মানুষগুলো দেখবেন তারা মুসলমান বলে স্বীকার করে, তারা মুসলমান কিন্তু ইসলাম টোটালি জানে না, ওয়েস্টার্নদের মতো হয়ে গেছে। দেখবেন না তাদের ইংলিশ নাম, না তাদের আরবি নাম, মাঝখান দিয়ে দারিয়া, বারিয়া, কারিয়া এই নামগুলো ঢুকাই গেছে, এই নাম। তারা জানে ফরিদা ছিল মুসলমান, অমুক ছিল মুসলমান, আবার এখন লেগে স্কার্ট আমি তো তখন ঘুরে বাড়া আর নিচে ছিল ওই ওয়াশিং দুফা, তাদের ওই কাজ করতো। আমাদের ডাক দিয়ে নিচে নিয়ে বলে, তুমি তো মুসলমান? হ্যাঁ, আমার গ্র্যান্ডফাদার হাফিজ আলিম ছিল। যখন বলছে গ্র্যান্ডফাদার হাফিজ আলিম ছিল, তখন বলে সাইবেরিয়ান ওই বিহাইব লেগে ওই যে নিচি একটা ইয়ে ছিল ওই ফাঁসের রুমে দেখতেন। পরে দেখি তো তারা আসলে ভালো বংশধরী মানুষ। আমি গল্প করতাম তাদের সাথে, বংশধরী মানুষ লস্ট টোটালি, দিন এমন লস করা হচ্ছে। আমার বিল্ডিং এ কয়েকজন আছে সাদাদের মতো চলাফেরা করে, কুকুর মেকুর সবই ফেলে। আমাকে জিজ্ঞেস যে তারা রোজা রাখতে চায়, রোজা মাস কবে শুরু হবে? আসলে এমন মুসলমান অনেক আছে, লস্ট রিলিজন, লস্ট দিন। আমি চিন্তা করে দেখি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাক যে এই যে তারা কি শিখলো দুনিয়াতে, কি শিখলো দেখেন। তারা কি স্টাডি করলো, স্টাডি করে একটা ব্যবসা করতেছে, একটা জব করতেছে, আর জীবন চলতেছে, গাড়ি একটা কিনতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আচ্ছা বলুন তো এইগুলো থেকে আমরা কে মুক্ত আছি? এইগুলো সেই তুলনায় বেশি আমরা আল্লাহ আমাদের দিচ্ছে না। অন দ্য টপ অফ দ্যাট চিন্তা করেন আপনারা কয়টা সূরা মুখস্থ করেছেন, কয়টা হাদিস শুনেছেন, বুঝেছেন। চিন্তা করে দেখেন আরো কতজন মানুষকে আপনার চ্যারিটির কাজ করেন, কতটা ফ্যামিলি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চিন্তা করে দেখেন এই ব্লেসিংসটা আল্লাহ পাক এক্সট্রা যে আমাদেরকে দিয়েছে, এখানেই তো ওদের মাথা নত। এখন আল্লাহ ডিল করবেন যাকে যেই পরিমাণ আল্লাহ দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর ব্লেসিংস নিয়ামা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনিয়া শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আনসাব ওয়ার মূর্তিগুলো, ওয়াল আজলাম ওয়ার বাক্য নির্ধারণের তীরগুলো, রিজসুন নাফা ফাজতানিবু, তা থেকে দূরে থাকো। হে ঈমানদারগণ দূরে থাকো। আমি বলি কোন মূর্তির কাছে যাইবেন না, মূর্তিকে টাচও করবেন না, মূর্তিকে টাচও করবেন না, টাচ করার দরকার নেই। নাফাক, আল্লাহ বলছেন নাফাক, এই দ্বারের কাছে যাওয়ার দরকার নেই। নাফাক من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون, দূরে থাকো, তাহলে তোমরা সফলতা হাসিল করতে পারবে। আমাদের সফলতা এবং বিফলতা থেকে দেখা নেই, এদের থেকে দূরে থাকা আমাদের সফলতা, কাছে থাকা ধ্বংস। এই হইল ভাস্কর্য মূর্তি পূজার হিস্ট্রি। যারা বানায় এই কাজগুলো তাদেরকে বুঝাইয়া দিয়েন যে যেখানে থাকেন, যেই পজিশনে থাকেন, আলটিমেটলি আমরা আল্লাহর কাছে যাবো। আমাদের সামনে তাকে কেউ কোনো কাজ দিবে না। এতে এখন লাগে দুনিয়াতে চলতে গিয়ে একটা সিস্টেমের জন্য, কিন্তু আসলে কাজ দিবে না যদি ওই নেতা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে না চালায়। যে এখানে পৃথিবীর সব জায়গাতে এই অবস্থা এখন একাকার হয়ে গেছে। أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আরেকটা 3 নম্বর একটা দোয়া করবে আল্লাহর কাছে, ও আল্লাহ যেহেতু এই নেতাগুলো, এই কুবরাগুলো, বড় লোকগুলো আমাদেরকে পথহারা করেছে, আল্লাহ আমাদেরকে একটা শাস্তি দাও, ওদেরকে ডাবল দাও। আল্লাহ বলবেন না, এখন ওদেরকে দিব ডাবল, তোমাদেরকেও দিব ডাবল। খাইছো আগে আসলে একটা দুইটা, তোমার আকল আছিল না মাথা, তোমার বুদ্ধি শুদ্ধি নাই, যে একটা আঘাত দিল তুমি গেলায়। অনেক আগ থেকে আমার মাথাটা কাজ করতো, কেউ ডাক দিলে খার পিছনে দৌড়াইবো, আমি কি জন্য দৌড়াইবো, কি জন্য যাবো, এটা আমার কোয়েশ্চেন সবসময় মাথার মধ্যে থাকতো। এই জন্য অনেকে আমার পছন্দ করতো না, ওকে সব কাজে পাই না, পাইবা ঠিক আছে, কি জন্য আমি তোমার পিছনে দৌড়াইবো, এটার জন্য আমার একটা ইয়ে লাগবে, আনসার লাগবে। এটা খুব সতর্কতার বিষয়। যাই হোক, আমরা মূর্তি পূজার বিষয়টা এই পর্যায়ে আসলাম, তামাসিলটা। এখন তারা আনসার দিল কি দেখেন, আমাদের বাপদাদাদেরকে পাইছি এদের ইবাদত বন্দেগী করতে, এই জন্য আমরা করি। এটাও আমি বলছি এটা ঠিক নাই। ফেরাউন কি বললো, মুসা আলাইহিস সালাম তর্ক করতে গিয়ে সে বলল, ফামা বালুল কুরুনিল উলা,
তাহলে আগের যুগের যারা মানুষ মরিয়া গেছে এই তোমার এই প্রচার করা দিনের ভিতরে ছিল না, তাদের কি হবে? তিনি বললেন কি দেখেন, আল্লাহ বলতেছেন, উদার ল্যাঙ্গুয়েজে আল্লাহ বলতেছেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। ক্বালা ইলমুহা, এর ইলম আল্লাহর কাছে কিতাবে আছে, মানে অর্থাৎ এদের সবকিছু চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহই জানেন কিভাবে এদের সাথে ডিল করতে হবে। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার আল্লাহ এবার ভুলও করেন নাই, ভুলেও যান নাই, খালাস। আমাদের সমাজে দেখবেন কেউ গিয়ে বলে যে হ্যাঁ হইতে নয়া হুজুর এখন বারোইছেন তারা আমরা কবর গিয়া সিন্দিতে দিন না, বাধা দিই, আমরা মূল শরীফ পড়তে বাধা দিই, এইভাবে দেখবেন অনেক কিছু শুরু হয়েছে সমাজে। এইভাবে আমরা যারা করে আসছেন, এইগুলোর ব্যাপারে দরকার নাই। যদি আল্লাহ আল্লাহ রসুল করে থাকেন আমরা করব, যদি সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ রসুল থেকে এমন কোন সার্টিফিকেট না থাকে আমরা করবো না, খালাস। এটা হচ্ছে আমাদের সেফ রাস্তা। অতএব কথা বলে সতর্ক থাকা, যাতে আমার কথা যেন মুশরিকদের অনুকরণের না হয়, আমাদের আনসার গুলো কথাগুলো মুশরিকদের অনুকরণ করে না হয়। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই জবাব দিলেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ বাপ-দাদারা সবাই ছিল সুস্পষ্ট গুমরাহির মধ্যে, এখন খাইবার একটা। কারণ আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ কি দিছে? হিকমা, নলেজ, ইলম দিছে না। এখন সব বেকুফরা এখন এই বলা মানুষের সাথে তর্ক করতে পারবে? কোনো সময় পারবে না, খাইছে খানা দেওয়া। আচ্ছা দেখি আমরা قالوا, এখন তারা বলতেছে قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين। তারা বলল, তুমি কি আমাদের কাছে আসলে হক নিয়ে আসছো, না তুমি তামাশা করতেছো আমাদের সাথে? কোন নবী কি তামাশা করছেন তাদের সাথে? তারা বলতেছে তুমি আসলে কি হক নিয়ে আসছো? তিনি বলছেন হক শুনো। قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। তিনি বলছেন বরং তোমাদের রব আকাশ এবং জমিনের রব যিনি, তিনি হচ্ছেন তোমাদের রব। আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই সবগুলো বানিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি ইব্রাহিম এর উপরে সাক্ষী। এতটুকু আর কিচ্ছু নাই, আমি উইটনেসিং করতেছি। এই তোমাদের সহ সব যিনি বানিয়েছেন হচ্ছেন রব। অতএব উনি এই বিধান দিয়েছেন, হকটা দিয়েছেন, তামসা করি নাই আমি তোমাদের সাথে, মানতেই হবে তোমাদের। এখন ঘটনা করতেছে আর একটা, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহর কসম, লা আকিদান্না আসনামাকুম, অবশ্য আমি কিছু হিলা করব, কিছু চক্রা মানে প্ল্যান করব। এটা আকিদা বলে নরমালি কনস্পিরেসি, চক্রান্ত বা নবী রাসূল এবং আল্লাহর ক্ষেত্রে শব্দগুলো ইউজ করা যায় না। আল্লাহ ক্ষেত্রে মাকারু মাকারাল্লাহ, যেটা খাইদুন, এগুলো বলা হয় একটা প্ল্যান, পরিকল্পনা। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি একটা প্ল্যান করব, একটা পরিকল্পনা করব তোমাদের এগুলোকে নিয়ে। মানে ইব্রাহিম ইসলামের পরিকল্পনা কি আমরা দেখি। ওনার পরিকল্পনা ছিল এইভাবে, তারা বলল বের হওয়ার জন্য। ওই দিন রাত্রিবেলা তারা বের হয়েছে, আগের দিনগুলো তার কথাবার্তা চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজে খুব দামি দামি ছিলেন, সবার কাছে পরিচিত ছিলেন, কারণ উনার পিতা হচ্ছেন ক্লোজেস্ট পারসন অফ খান নমরুজের, আর উনার সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আজরে। ইব্রাহিম আলাইহিস সালাম অটোমেটিক সবার কাছে পরিচিত, ওনার আলাদা একটা পজিশন, মর্যাদা আছে। জীবনে একদিন সে তার সন্তানের সাথে ভালো সুরে কথা বলেছে, এটা হচ্ছে ওই দিন, তাকে বুঝিয়ে নেওয়ার জন্য। সে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লাউ খারাজতা মা'ানা ইলা ঈদিনা, যদি তুমি আমাদের সাথে ঈদে যাও তুমি, তাহলে লা আ'জাবাকা দীনুনা, তাহলে আমাদের দিন আজকে রোশন হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে, তুমি আসো না আমাদের দিনে। মানে সবাই তো বুঝাইতেছে ভিন্নভাবে, তিনি গিয়ে ওইভাবে বুঝাইলেন। কারণ একটা সুরত লাগবে এদেরকে অ্যাভয়েড করা, এবং এরা যেইভাবে দৌড়ছে বুঝাইতেছে, ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তিনি কি করলেন, ফাখারাজা মাআহুম, সাথে রওনা দিলেন, তাদের সাথে রওনা দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। فلما كان ببعض الطريق ألقى نفسه إلى الأرض سيدنا خليل الله إبراهيم عليه السلام বের হয়ে কিছু রাস্তা যাওয়ার পরে কয়েকটা দফাত করে পড়ে গেছে।
পড়িয়া তাকাইয়া বলতেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ হয়ে গেছি। এখন আর তো নেওয়ার সুযোগ নেই, কিভাবে নিবে তারা? উনি সেখানেই রয়ে গেছেন আর তারা যাইতেছে, ওনাকে পিছনে ফেলে তো হাঁটতেছে। এখন লোকজন হাঁটতেছে, উনি রাস্তার পাশে আছেন, সবাই উনাকে বলতেছেন আসো, তুমি আসবে না কেন? তিনি বলতেছেন ভাইয়া কুলুনা মা, তুমি কি হয়েছে তোমার, উঠো আসো আমাদের সাথে। তিনি বলতেছেন ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অসুস্থ, যাও তুমি। ফালাম্মা জাযা আম্মাতুহুম, যখন তাদের ইন জেনারেল সকল মানুষ যখন চলে গেল, এই এখানে বড় লেসন, আগে বলেছিলাম যে আসবো, এইটাই লেসন। যখন ইন জেনারেল সব মানুষ চলে গেল, ছোট বড় সবাই চলে গেল, আম্মাতুহুম ওয়া বাকা দুআফাউহুম, তাহলে কিছু ডিসেবল মানুষ, এত বৃদ্ধ অথবা ডিসেবল যে যার হাঁটার যাওয়ার ক্ষমতা নাই এবং তাদেরকে বেয়ার করে নেওয়ারও তাদের কোনো ক্ষমতা নাই, এমন মানুষ পিছনে পড়ে থাকল। তখন তিনি বলেছেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা সেখানে যাওয়ার পরে আমি এই মূর্তিগুলোর ব্যাপারে একটা প্ল্যান করব, পরিকল্পনা করব। ফাসামিআহু লাইকা, ওই মানুষগুলো শুনে ফেললো ওনার পরিকল্পনাটা। ধরতে হবে, তুমি সিআই নাই তো পিছনে, সে খুঁজাই খুঁজাই ধরবে, আছে না আমাদের দেশে সিআই আছে ধরে জাসুস, এখন তাদের জাসুস নাই, উনি বলে ফেলছেন। আর বলাটা শুনছে কারা? এই ডিসেবল মানুষগুলো শুনছে ওনার কথা। এমনি সাপ বলতেছেন আরেকটা শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম তারা বলল বের হওয়ার জন্য, তার সাথে তিনি বের হলেন, কারণ তারা পিড়াপিড়ি করছে, বের হলেন। তারা বললো ইয়া ইব্রাহিম আল্লাহ তাখরুজ মানা, কিছু রাস্তা তিনি হাঁটতেছেন না, পিছিয়ে পড়তেছেন, তুই এইভাবে আমাদের সাথে, তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থতা ফিল করতেছি। তো হোয়াট এভার, যাই হোক, এই যখন এই কথাগুলো তিনি বলছেন, অন্য পর্দার মধ্যে আসছে ওয়াকাদ কানা বিল আমসি, তিনি আগের দিন বলেছেন যে ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যে সবাই যাওয়ার পরে আমি একটা পরিকল্পনা করব। ফাসামিআহু নাসুম মিনহুম, তাদের মধ্যে কিছু মানুষ শুনে ফেলছে, কতটা গুরুত্ব দেয় নাই যে কি পরিকল্পনা করবে, সে সবাই চলে গেছে। যাই হোক, এখানে থাক, আমরা পরে আয়াতে যাই। আয়াতে গিয়ে দেখি আল্লাহ তাআলা বলতেছেন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইন সূরা সাফফাতের সিমিলার আয়াত। তারা চলে গেছে, তিনি করলেন কি, একটা বড় একটা ডান্ডা হাতুড়ি হাতে নিয়ে গেলেন সেখানে। উনি যখন সাকিম হয়ে পড়ে থাকলেন, তখন তারা কি করলো, কিছু খাবার দাবার তাদের উনাকে দিয়ে গেল, যদি যাইতে পারো না, ভালো ফিল করো, তাহলে সেখানে যাইবা, গিয়ে এদেরকে খাবার গুলো তুমি প্রেজেন্ট করে দিবা, তারা যেন খায়। তিনি সেখানে গেলেন, সাথে এই ঠান্ডাটাও নিয়ে গেলেন, খাবার দাবার নিয়ে গেলেন, তাদের কাছে নিয়ে দিলেন, দিয়ে বললেন তোমরা খাও। মা লাকুম লা তামতিকুন, কথা বলো না কেন, খাও না কেন, এই কথাগুলো আছে সূরা সাফফাতে। কিন্তু কোশ্চেন করতেছেন, কথা বলতেছেন। যখন দেখলেন তারা খায়ও না, কথাও বলে না, তিনি তো জানেন এগুলো কথাও বলবে না, খাইবেও না, এটা একটা কথা তিনি এস্টাবলিশ করে গেলেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল, আল্লাহ পাক আমাদের কাছে দিলেন যে তোমরাও হিকমত ইউজ করিও, যাতে তারাও মানুষেরা জানে, দেখবেন কথাগুলো আবার রিপিট হবে। হ্যাঁ, তিনি করলেন কি, যখন খাইলেও না, কথাও বলতে পারলো না, তিনি করলেন কি, তাদের হুজ্জত এস্টাবলিশ করেন। এই জন্য আল্লাহ ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে হুজ্জত দিলাম, অর্থাৎ দলিল দিলাম, প্রমাণ দিলাম, তিনি কোনো কিছু ধ্বংস আগে করবেন না, তার উপর একটা দলিল এস্টাবলিশ করবেন, এখানে প্রুফ। আপনি কাউকে তাকফির যাইবেন, মারতে যাইবেন, আগে না, তার একটা দলিল এস্টাবলিশ করবেন, তারপরে তাকে ধরবেন, মারবেন, যে কোনো কাজ করবেন। তিনি একটা দলিল এস্টাবলিশ করলেন তাদের উপরে, তো খাইতে পারে না, কথা বলতে পারে না, কোনো উপকারে আসে না, লেটস পানিশ দেম দরবাম বিল ইয়ামিন। ডান হাতে শক্তি বেশি না, আল্লাহ ডান হাত কি জন্য দিয়েছেন? বাম হাতের শক্তি বেশি না ডান হাতের শক্তি বেশি? ডান হাতের বেশি। আল্লাহ যেন আমাদের ডান হাতগুলোতে বেশি শক্তিতে, যাতে আমরা জিহাদ করতে পারি। এইটা দিয়ে এটা জিহাদ। দেখেন ইব্রাহিমের জিহাদ কি দিয়েছেন, ডান্ডা বাঙ্গা শুরু করছেন, সুর মার করতেছেন। এই সূরাতে আল্লাহ 58 আয়াতে বলতেছেন ফাজআলাহুম জুযাযান, সবগুলোকে তিনি ভেঙে টুকরা টুকরা করে ফেলেছেন, রাবল করে দিয়েছেন। ইল্লা কাবিরাল্লাহুম, তবে বড়টারে মারেন নাই, রাখছেন। বড়টা কি করছেন?
সেটাকে রাখছেন। এটাই হচ্ছে ওদের প্ল্যান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরিয়া আসিয়া ওর কাছে গিয়ে বসতে পারে। একটা তো পাইলাম, সব গেল, একটা তো পাইলাম, আসলটা পাইছি বড়টা, এখানে বসতে পারে আর এটাকে নিয়ে তিনি দাওয়াত শুরু করে দিতে পারে। তারা ফিরছে, এখন ফিরার পরে এখানে গেছে, এটা তো তাদের সমাজের ধর্মীয় কালচার, সেখানে গেছে, গিয়ে দেখে তো অবস্থা খারাপ, সবগুলো মাস্ট, কিছুই নাই, একটাই ছাড়া আছে, তার সাথে আছে একটা গোদা ডান্ডা, সেটা রাখছে হাতে, হাতে দিয়ে আসেন ওইটা। তারা বলতেছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বলল, কে আমাদের ইলাহের সাথে এমন আচরণ করলো, নিশ্চয় সে জালিম। তারা বলল, নিশ্চয় সে জালিম, ভালো লোক এই কাজ করবে না, জালিম করে একজন এই কাজটা যে গোটাইলো, কে কাজটা করলো। এখনই আমরা একটা আলোচনা করি, পরে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙছে দিন এস্টাবলিশ করে না দিন এস্টাবলিশ না করে? এখানে কথা আছে, বাকা দুআফা, সবাই চলে গেছে, ওনার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা মনে রাখবেন। এখন ওনাকে বাধা দেওয়া কেউ নাই, যদি থাকতেন কি ভাঙিতে পারতেন? যদি তারা সমাজে থাকতো, সম্ভবিত ছিল না, সবাই চলে গেছে, দুআফাদের উপরে তিনি শক্তিশালী, ওনার ক্ষমতা হাতে চলে আসছে, উনি স্মাশ করে দিয়েছেন, সব শেষ। এই জন্য বলতেছি যে কিছু পাইনাইরা বলে না, মূর্তিগুলোতে হাত দেওয়া যাবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি ওর উপরে ভাঙিয়েছেন, আগে ভাঙেন নাই। যারা ভাঙেন তারা উদাহরণ দেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর যারা ভাঙেন না তারা বলেন না, ভাঙ্গিতে হবে দিন এস্টাবলিশ করার পরে। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রতিবন্ধকতা পান নাই, তখন তারা সবাই চলে গেছে, ওনার ক্ষমতা এস্টাবলিশ হয়ে গেছে, তিনি ভাঙ্গেছেন, আর না তো ভাঙ্গা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে যখন মূর্তি ছিল, তখন আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন। অনেকে আমার আহলে হাদিস ভাইদের কিছু বাইরে এখানে মিসইন্টারপ্রিট করে, মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে, বিষয়টা কে মানে যেভাবে বুঝানো তারা সে বুঝে ব্যর্থ হয়ে যায়, এবং বুঝাইতে গিয়ে এমন ভাবে আরেক দিনী ভাই যারা শিরকের বিরুদ্ধে তাদেরকে গাইল করে, এতে করে মুশরিকিনদের পাল্লা বাড়ি হয়ে যায়, এটা ক্ষতিকারক। ওনার এই টাইমের জন্য, এই সময়ে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এই জন্য দরবান বিল ইয়ামিন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কিছু সুযোগ ক্ষমতা পাইতেন যে ওনার ক্ষমতা হয়ে গেছে, কেউ নাই মক্কাতে, তিনিও রাখতেন না আল্লাহ রাসূল বাঁকিতে, কারণ আল্লাহ রাসূল ডে ওয়ান থেকে এটা মিশন ছিল, এটা আল্লাহ রাসূলের মিশন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সুযোগ ছিল না আল্লাহ রাসূলের মক্কাতুল মুকাররমার জিন্দেগিতে। আল্লাহ রাসূল ওখানে তাওহীদের দাওয়াত দেওয়ার সময় 1000 না, খুব কম দিন গেছেন। আল্লাহ রাসূল সাথে থাকতেন আবু বকর, ওমর, নতুবা ফাতেমা চোখ রাখতেন। তারপর কি হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু পরে কে হিজরতের আগ পর্যন্ত কে থাকতেন সাথে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস ইবনে আব্দুল গার্ড দিতেন আল্লাহ রাসূলকে সব সময়, কারণ ওরা সব সময় অ্যাটাক করার জন্য রেডি থাকতো, গার্ড দরকার পারতো না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলো ভেঙে চুরমার করেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, কোনদিন বলেছেন যেদিন ফতহ মক্কা হয়েছে, মক্কাতুল মুকাররম 10,000 আর্মি নিয়ে ঢুকছেন, কেউ দফা করে দিতে পারে না। আল্লাহ রাসূল সেখানে ঢুকছেন, নামাজ আদায় করছেন, সেইগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। অতএব আমাদের এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মিশন আল্লাহ রাসূলের মিশনের মধ্যে আসল কোনো তফাৎ নাই। এখন যদি কেউ এই অবস্থায় ভেঙে ফেলে, তার ক্ষমতা তাকে বাঙ্গার ভেঙে ফেলে, একটা ভালো কাজ করবে, এগুলো সওয়াবের কাজ, এগুলোতে অপরাধ জড়িত। আমাদের কোনো রাইট নেই তাদেরকে নিন্দা দেওয়া, খারাপ কথা বলা। যদি আবার সাহস না থাকে, I will be silent, quiet, that's it, finish. সবার আল্লাহ সবার বুকের মধ্যে ইয়ে দিয়েছেন, খলিজা দিয়েছেন, তাই তো? এই খলিজার ভিতরে পাওয়ার খার কতখান দিয়েছেন, সাহস খার কতখান আল্লাহ তাআলা জানেন, এছাড়া কেউ জানে না। এখানে ডিফারেন্স।
قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم তারা বলল, ওই দুআবাগুলো বলল, আমরা শুনেছি এই এদের নিয়ে সব সময় কথাবার্তা বলে এক ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম। সেই ব্যক্তির নাম কি? ইব্রাহিম। ফাতা মানে ভেরি ইয়াং, ফাতা মানে ভেরি শাবাব। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ পাক যখনই কোনো নবী পাঠান শাবাব অবস্থায় নবী করেন। এই সময়টা খুব শক্তিশালী। আল্লাহ যখনই কাউকে ইলম দেন শাবাব অবস্থায় দেন। আল্লাহ এই নারেশনটা আজকে আমি পড়েছি, এটা পড়ার পরে আমার মনের মধ্যে একটু দুর্বলতা চলে আসে। এইটা স্বভাব তো শেষ হয়ে গেছে আমার মনের ভিতরে, কিছু স্বভাবই আছে এমন মনে হয় এইটা মনের ভিতরে আছে। ওই যে কবি নজরুল ইসলাম তিনি বলতেন না মাঝে মধ্যে যে অনেক বয়সকে কি ফ্রেমে বাঁধা যাবে না, তিনি বলতেন হ্যাঁ না না ভাই কিসের ফ্রেমে বাঁধা যাবে না। তিনি বলতেন এই কথা, বলতে বহু যুবককে দেখে আমি নিজে পড়েছি এটা। এটা সত্যি। আমি মাঝে মধ্যে ঢাকাতে যখন বাসে চড়তাম, ঢাকার বাস চড়ছেন যারা একটু সিরিয়াস আছে, আচ্ছা বন্ধু ঢাকার বাস থামে আর উঠে এটা কি সম্ভব হয় না? দৌড়াইতে উঠতে হয়। আমরা তো দৌড়াইতে উঠতাম, এত মাস ওদের 20 মাইল পেগে 40 মাইল পেগে গাড়ি চললে আমরা উঠতে পারতাম। ওখানে উঠে মাঝে মধ্যে দেখতাম যে কিছু বৃদ্ধ মানুষ খুব স্ট্রং মাশাআল্লাহ, আর কিছু যুবক আমি দেখতাম দিকে পড়ে যায়। এখানে আসার পরে এটা আমি গেছি বসলে স্যারের মধ্যে এইভাবে বসে। আমাদের স্যার ছিল বগুড়াতে বাড়ি, তিনি বলতে এই যুবকরা তখন বসবো, সোজা হয়ে বসবা। উনি খুব শক্ত ছিল, ক্লাসে গিয়ে এইভাবে বসতো। যদি এই তুমি বৃদ্ধ হয়ে গেছো নাকি, বসো এইভাবে সোজা হয়ে বসো। যৌবনতাকে আসলে মানসিকতার সাথে কিছু রিলেটেড আছে মনের মধ্যে। তো উনি বলতেছেন আল্লাহ যখন ইলম দেন তখন যুবক অবস্থায় দেন, এটা উত্তম সময়। এখন আসলে আমরা যা জানি তা থাকে না মাথার মধ্যে, ভুলে যাই, ফোকট করি। এর খুব একটা কারণ আছে। একটা আছে দুনিয়াবি কারণ, 2 নম্বর আছে আমরা বয়স চলে যাচ্ছে, সবগুলো বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের মেমোরি গুলো ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, তার কথা গেল। فقالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তারা বলল এই ইব্রাহিমকে তাহলে নিয়ে আসো মানুষের চোখের সামনে ধরে নিয়ে আসো, যাতে মানুষ সাক্ষী দেয় এই যুবক তুমি তো এদের ব্যাপারে কথা বলো তুমি এগুলো তুমি ঘটাইছো নাকি। এবং তারা নিয়ে আসছে, ওনাকে ধরে নিয়ে আসছে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তারা বললো ইব্রাহিম এই যে কাজ ঘটাইছো তুমি ঘটাইছো নাকি? জিজ্ঞাইলো কাকে? ইব্রাহিমকে জিজ্ঞাইলো। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, বরং এই কাণ্ড ঘটাইছে তাদের বড়টা ঘটাইছে। এদের তাফসীরের মধ্যে দিয়ে আসছেন তাদের বড়টা ঘটাইছে বলতে বড়কে এই বড় তো নবী রাসূল, আমি ঘটাইছি। এখন যদি ভালো করে কথা বলতে আমার সাথে কথা বলো, আমি ঘটাইছি। তো তোমরা যা বুঝাই বুঝো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলেছেন যে অনেকে বলেছেন এই কথাটা মানে তিনি হিকমতের সাথে বলেছেন। আমরা এবং নবী রাসূলকে কখনো মিথ্যা বলছে না, বলতে পারি না। যদি হাদিস শরীফে কথাগুলো ভিন্ন ভাবে আসছে, দেখি আমরা হাদিস শরীফ কিভাবে আসছে। লাআল্লাহুম ইয়াশহাদুন ক্বালু আ'আনতা ফা'আলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। তিনি কি বললেন? তাদের বড়টা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এমন কথা 3 বার বলেছেন ওনার লাইফে, জিন্দেগিতে। একটা আগে বললাম না কি বলেছেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো তিনি এখানে বলেছেন মুফাসসিরিন কেরামগণ তিনি ছিলেন অসুস্থ এই সাদের দিনের প্রতি অসুস্থ ছিলেন। ফিজিক্যালি তিনি অসুস্থ ছিলেন,
হাদিসের মধ্যে আছে রাসূল বলেছেন যে ইব্রাহিম 3 বার মিথ্যা বলেছেন, 2টা আল্লাহর ব্যাপারে, একটা নিজের ব্যাপারে। এই 2টা হচ্ছে আল্লাহর ব্যাপারে, নিজের ব্যাপারে না, আল্লাহর জন্য মিথ্যা বলেছে। এখান থেকে মাসলা হচ্ছে, যদি 2জন মানুষের ঝগড়া লাগে, যিনি মাঝখানে মিটমাট করবে তিনি কিছু মিথ্যা বলতে পারবে। কি ধরনের মিথ্যা? যে মিথ্যায় এই 2 জনের হিংসা বিদ্বেষ রিডিউস হয়, এই ধরনের মিথ্যা বলতে পারবে। অর্থাৎ উনি ওনার একজনের কাছে যাবে, গিয়ে বলবে না উনি তো আপনার ব্যাপারে খুব ভালো ধারণা রাখেন, আপনাকে মহব্বত করেন, আপনি কিন্তু এত শক্ত, মোটামুটি ওনাকে নরম করে ফেলবে। ওই সেম কথা ওনার কাছে গিয়ে বলবেন, নরম করে দিবে আস্তে আস্তে। এই ধরনের মিথ্যা বলা জায়েজ আছে। কেউ বলতেছেন আবার এটাও মাসলার মধ্যে আছে, যদি দেখে স্ত্রী একটু গরম, তাহলে তাকে গিয়ে এক্সাক্ট প্রাইস না বলে অন্যটা বলতে হবে, তাকে কাম ডাউন করার জন্য। এটা মুসলিহাতের জন্য, সংশোধনের জন্য, তবে কোনো ফান বা তামসা অন্য কিছুর জন্য করা যাবে না। যাই হোক, একবার নিজের জন্য বলেছেন, সেটা কি? ওই সিরিয়াতে যাওয়ার সময় একটা করে বলে যায়, তিনি বলছেন বড়টা করেছে তাকে জিকাও, ইনকানু ইয়ামতিকুন, তারা যদি কথা হয় তাদেরকে জিকাও, যদি তারা কথা বলে। ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা বিষয়টা নিয়ে মনে মনে চিন্তা শুরু করে দিল। ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজের দিকে রুজু হলো, ফিরে গেল, মনে মনে চিন্তা শুরু, আসলে তো সত্য, এগুলো কথা বলতে পারে না, আমরা এখন কি মোকাবিলা করি ইব্রাহিম? ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, এখন তারা নিজেরাই স্বীকৃতি দিল যে আসলে তোমরা তো জালিম রে, এমন ইবাদতবন্দেগী করো যে কথা বলতে পারে না, উভয় করতে না, লাভ করতে পারে না। ওই যে বলেছিল আগে যে বাংসে সে জালিম, ওই কথা আল্লাহ উল্টাই দিলেন, ইব্রাহিমের তর্কে দিলেন ইউ আর জালিম, এমন স্বীকৃতি যে তারা নিজেরাই জালিম। আল্লাহু আকবার, আল্লাহ এই দলিলটা আবার এস্টাবলিশ করে দিলেন। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারপর তারা মাথা নত করে বলতে লাগলো, মাথা উঠায় নাই, মাথা সামনে উঠেই বেজ্জতির কারণে মাথা নষ্ট হয়ে গেল, মাথা উঠাইতে পারেনি, মাথা নিচু করে বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ামদিকুন, তুমি তো জানো রে বাপ, এগুলা কথা বলতে পারে না। মানুষ আছে না, ওরা মানুষ মুখে যে কথা বলতে পারে না, ও কি করে অন্যদের কাছে যাই কথা বলে? আছে না সমাজে এমন মানুষ, কারোর মুখের থেকে কথা বলে তার সাহস নাই, শক্তি নাই, এটা শরম নাই, এই জন্য কথা বলে। এইভাবে এই মুশরিকিন গুলো বলতেছে, তুমি তো জানো ইব্রাহিম এগুলো কথা বলতে পারে না, তাহলে বললে লাভটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم, তাহলে তোমরা কেন ইবাদত করো এমন একটা জিনিসের যে জিনিসগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো অপকারও করতে পারে না, লাভ নাই, ক্ষতি নাই, কিন্তু তোমাদের করতে পারে না, তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষের ইবাদত কেন করো? দা'ওয়াতুন বলা হয়েছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড দলিল যে তাদেরকে তিনি সুরমার করে দিয়েছেন। এই জন্য যে সবচেয়ে বড় প্রুফ হচ্ছে, ফাইটিং হচ্ছে মানুষের সাথে, আচ্ছা বাটি দিলা হচ্ছে যে মানুষের সাথে কথা বলার সময় দলিল প্রমাণ দিয়ে সুরমান করে দেওয়া, প্রুফ দিয়ে চুরমার করে দেওয়া। উফিল লাকুম, তোমাদের দুর্ভোগ, ধ্বংস, তোমরা কি কাজ করছো, তোমাদের উফ, খুব খারাপ একটা জিনিস তোমরা, যে ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত বন্দেগী করো? আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তিনি তাদেরকে আরো শাউটিয়ে দিলেন শেষ করে। এখন তারা যখন তাদের কোনো হুজ্জত নাই, দলিল নাই, প্রুফ নাই, তারা কি বললো? তারা বললো ক্বালু হাররিকুহু, তোমরা তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আর কোনো উপায় নাই, জ্বালানি ছাড়া তাকে তোমাদের কোনো উপায় নাই। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের ইলাহদেরকে তোমরা সাহায্য করো। লাম্মা দাহাবাত হুজ্জাতুহুম, যখন তিনি তাদের উপরে হুজ্জত দলিল প্রতিষ্ঠিত করে দিলেন, ওয়াবানা আজজুহুম, তাদের অক্ষমতাকে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া যাহারাল হক, এবং হক বিজয়ী হয়ে গেল, ওয়ানদাফাআল বাতিল, বাতিল সুরমার ডিসমেন্টল হয়ে গেল তর্কের মাধ্যমে। আদালু ইলাল ইস্তিমাল জাহি মুলকিহিম, তখন তারা চিন্তা হলো আমাদের ক্ষমতা আছে, ওকে দৌড় মার শেষ কর। এইটাই মানুষ করে। আমি তো ক্লাস ফাজিলে পড়ি সময়, ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি সময়, 2 জন মানুষ, আমি যে করে লজিং থাকতাম, লন্ডন বাড়িতে থাকতাম, ওই এটা পরিত্যক্ত বাড়ি,
এক পাশে তারা থাকতো দুইজন প্রচার, একজন ভিক্টোরিয়া কলেজ থেকে গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, আর গেছে খুলনা বিএল কলেজ গেছে। তারা কি করে ওই সেখানে খ্রিস্টানিটি প্রচার করে, খ্রিস্টান একটা এরিয়াকে বানাই হয়েছে, এটা বলা হয় খ্রিস্টান টিল্লা বলে, ওখানে খ্রিস্টান বেড়ে ফেলছে, তাকে না ওদের কাছে, তাকে ওখানে। আমার সাথে এমন প্রায় 1 মাস পরে এদের সাথে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে। কথাবার্তার সূচনাটা কিভাবে হয়েছে দেখেন। আমি মাদ্রাসা মসজিদে ইমামতি করতাম, সেখানে বাচ্চা পড়াইতাম, বাচ্চা পড়ে আছে, গোসল করে কাপড় পরিধানের প্রিপারেশন নিচ্ছি, আর কাপড় পরতেছি, আমি তিলাওয়াত করতেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন পড়তাম তিলাওয়াত। উইন্ডোর ফাঁস দিয়ে রোদ পাইতেছে, তাদের একজন সে বলতেছে ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নাসারা, শুনছেন না, তোমরা মরিও না নাসারা না হইয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহি নাসারা, আল্লাহর কাছে মুসলিম ধর্ম নাসারা। আমি বলি কি কস, আমি তো খাবার দিই তো ওগুলা এই মানুষগুলো ইয়াং ভেরি ইয়াং, তারা বসা করে। আমি বললাম এই কথা বলিস না, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, কোরআনের ল্যাঙ্গুয়েজ, তোর হিব্রু থেকে বল দেখি, আল্লাহ ইসলাম ধর্ম ইসলাম, হিব্রু ল্যাঙ্গুয়েজ থেকে বল। বলতে পারবে ওই ডোন্ট নো, তাহলে হিব্রু জানোস না, তুই আরবি বলছ কেন, এটা তো রাইট না বলা। এই তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার কাছে বার্নাবাসে একটা কপি ছিল, আর ছিল একটা কপি ছিল আমার হাতে, এগুলো তো প্রকটন তখন ইয়ে ছিল যে সায়েন্স বাইবেল কোরআন এইটা পড়ে দেখেন, এখানে তুমি খুব এদেরকে দিচ্ছেন। এই কপিগুলো তাদের কাছে দিলাম, আর বললাম তর্ক করলাম, তোর মানে তর্কে লিপ্ত হয়ে গেল। তর্কে লিপ্ত করে বলতেছে আল্লাহকে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সান বললে যদি অসুবিধা হয়, তোমরা কেন ইব্রাহিমকে তোমাদের পিতা মানো, এটা তো অপরাধ তোমাদের। আমি আনসার দিয়ে দিছি তাদেরকে, আনসার দিল, আমার আনসারের সারা মানে ধ্বংস হয়ে গেছে। তুমি বলছে দেখ আমাদের আমেরিকাতে বোম আছে, তোমাদের মেরে ফেলবো, আমরা খ্রিস্টানরা শক্তিশালী দুনিয়াতে, মানে গুন্ডামি শুরু করে দিচ্ছে। আমি বলেছিলাম দেখ খালিক এবং মাখলুক, মাখলুক হচ্ছে আমরা, খালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর সন্তান কাউকে আমরা বানাইতে চাই না, এটা অপরাধ। একজন মানুষ আরেকজন মানুষকে পিতা পুত্র আত্মীয় বানাইতে পারে, ইব্রাহিম ছিলেন আমাদের সমাজের, কোনো অসুবিধা নেই। তো এইগুলো বাড়াবাড়ি করে ইলম, যে তাদেরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করে দিলেন, তখন তারা ক্ষমতা দেখায়, এখন তোমাকে পাকড়াও করবো, এই তারা দৌড়িয়ে নিয়ে আসলো, বললো হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে তোমরা জ্বালাও আর তোমাদের ইলাহদেরকে সাহায্য সহযোগিতা করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। এই ঘোষণা দেওয়ার পরে ইব্রাহিমকে জ্বালাও আর তাকে আল্লাহ তোমাদের ইলাহকে সাহায্য করো, ঘোষণা দেওয়ার পরে সারা দেশের মানুষকে খাট জমাইতে তারা অর্ডার করলো, সবাই খাট জমানো শুরু করলো। শেষ পর্যন্ত একজন মহিলা খুবই অসুস্থ ছিল, সেই মহিলাও কি করলো, সে নিয়ত করলো যদি তার রোগ কমে তাহলে সে কিছু খাট বহন করে দিয়ে সেখানে সাহায্য করবে। এইভাবে শুরু হয়ে গেল ইবাদত করে খাট জমানো, হিউজ খাট জমাইলো। খাট জমাইয়া তারা যখন এই আগুনের ব্যবস্থা করলো পুড়ানোর জন্য, এখন আগুন এত দাউ দাউ হয়েছে, খাসি গিয়ে সেই প্রেমকে সেখানে ফেলে দিবে এই সাহস কারো নাই, কিভাবে ফেলবে এই হিকমত নাই। তখন ফারস্যের এক হবিস তাদের সমাজে বেদুইন বসবাস করতো, সে তার নাম ছিল হিজুন, মনে রাখবেন ইসমু হিজুন। এই হিজুন তাদেরকে পরামর্শ দিল তোমরা ওই সরকি বানাও, মিনজালিক বানাও, সরকি বানাও, বানাইয়া যখন ওইটা তোমরা টান দিবা তারপরে খেটে দিও, উড়ে গিয়ে পড়ে যাবে, দূর থেকে পড়ে যাবে। এই সেই এই শয়তান তাদেরকে এই শিক্ষা দিল। তারা ওইটা বানাইয়া শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তিনি সেখানে গেলেন, সেখানে গিয়ে বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওনার সাহায্যের জন্য জিবরাইল আসেন, আরো ফেরেশতারা আসেন, আদার মাখলুকাত আসেন, কারো কাছে তিনি সাহায্য চাইলেন না, তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম ওয়াকিল, অতএব আমি কারো কাছে সাহায্য চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে অর্ডার করলেন কুলনা ইয়া নার, আমরা বললাম, আমি আল্লাহ বললাম হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তি এবং শীতল হয়ে যাও। সাথে সাথে আগুন হয়ে গেল শীতল এবং শান্তি।
আরামদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, শান্তিতে তাসবিহ পড়তেছেন, ইবাদত করতেছেন, নামাজ আদায় করতেছেন, আগুনের ভিতরে আগুন দাউ দাউ করতেছে, ইব্রাহিম আরামে আছেন, কিছুই হয় নাই। কুশা করে রাগ করে নমরুদ বলছে, ও আগুন তোর কি হলো, কোন শক্তি নাই নি? ইব্রাহিমকে জ্বালাস দেখানো, পোড়াস দেখানো, সেখানে নিরাপদে আছে। আগুন মানুষের সুরে, তার সুরেই তাকে বলতেছে, ও নমরুদ, আদুউল্লাহ, আল্লাহর দুশমন, তুই এখানে আস, দেখ আমাদের শক্তি আছে কিনা, তোকে জড়াই পড়তে পারে কিনা। কিন্তু ইব্রাহিমের কোন ফসম জ্বালানোর ক্ষমতা আমাদের নাই। ইব্রাহিমের খেদমতের দায়িত্বে আমরা নিয়োজিত আছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি দোয়া করেছেন, এত পাওয়ারফুল দোয়া, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। তারা চক্রান্ত করলো, তারা সকল চক্রান্ত করলো। আরাদু বিহি কাইদা, কি করলো তারা? চক্রান্ত হলো, কনস্পিরেসি করলো আল্লাহর নবী খলিলুল্লাহ ইসলামকে নিয়ে। ফাজআলনাহুমুল আখসারিন ফাজআলনাহুমুল আসফালিন, সূরা সাফফাতে। আমি তাদের সবচেয়ে লুজার বানিয়ে দিলাম, আমি তাদের সবচেয়ে নিচে নামিয়ে দিলাম, আল্লাহ বানাই দিলেন। শেষ। এখন লেসন হচ্ছে এখান থেকে। তারপরে কি করছে? রাসূল তো আস্তে আস্তে হিজরত করে বেরিয়ে গেছেন। আছে এর মধ্যে 17 বছর বয়সে ঘটনা ঘটেছে, মাত্র 17 বছর বয়সে। সেখান থেকে হিজরত করে আসার যখন বের হয়েছেন, বাবেলটা বের হওয়ার সাথে সাথে এমন ভাবে শাস্তি শুরু হয়েছে, জালজালা তো হয়েছে, একটা টাওয়ার শেষ। তারপরে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মশাগুলো ছাড়ছেন, ছাড়িয়া এমন ক্রাশ করেছেন, ভুতুড়ে পরিণত হয়ে গেছে। এই সোসাইটি আর নাই, এখানে মানুষ বসবাসের পরিচিত ছিল না। আল্লাহ আবার ওখানে মানুষ বসবাস করেছে। ইনশাআল্লাহ আরো দেখেন না, শেষ নেই। আজকে যে শেষ করার যে লেসন ছিল, সেগুলো সূরাতুল হজ্জের সর্বশেষ আয়াত দিয়ে আমাদের লেসন ছিল। সূরাতুস সাফফাতে কিছু আলোচনা করে, এগুলো দিয়ে আমাদের কথা ছিল। অনেক হাদিস আছে, সেগুলো বলার সময় হইল না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনলাম, আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে তার সঠিকটা বোঝার পর আমরা তৌফিক দান করেন।